আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। কাছের ও দূরের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার সৃষ্টিসমূহ পঞ্চম পর্বে আমরা আলোচনা করব আকাশমণ্ডলী এবং পৃথিবীর মধ্যকার সম্পর্ক নিয়ে। আমার বক্তৃতার শুরুতেই সূরা তালাকের 12 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং উহার অনুরূপ পৃথিবীও। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, যাহাতে তোমরা বুঝিতে পারো আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে তিনি সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন। তো সূরা তালাকের এই 12 নম্বর আয়াত, এখান থেকে আমরা স্পষ্টভাবে একটি তথ্য জানতে পারি যে আকাশমণ্ডলী যেভাবে আল্লাহ 7টি স্তরে বিভক্ত করেছেন, ঠিক অনুরূপভাবে পৃথিবীও 7টি স্তরে বিভক্ত করেছেন। অথবা যেভাবে আকাশমণ্ডলী 7টি রয়েছে, একইভাবে 7টি আলাদা পৃথিবীও রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা এক একজন এক একভাবে দিয়েছেন। চলুন আমরা আজকে এই আয়াতটি নিয়ে একটু ডিটেলস জানার চেষ্টা করি যে 7টি আলাদা যেরকম আকাশ রয়েছে, ঠিক অনুরূপভাবে কি 7টি আলাদা পৃথিবীও রয়েছে নাকি নেই। আকাশমণ্ডলীর সঙ্গে পৃথিবীর যে অনুরূপের কথা আল্লাহ বললেন, এই অনুরূপ বলতে আসলে কি বোঝায়। আল্লাহ তাআলা তিনি আল কোরআনে যে শব্দগুলো ব্যবহার করেছেন, যে উপমাগুলো ব্যবহার করেছেন, এগুলো সুস্পষ্ট, বিশদ এবং সুবিন্যস্ত। সূরা হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম র, ইহা সর্বজ্ঞ এবং জ্ঞানী আল্লাহর নিকট হইতে। বিশেষ করে এখানে বলা হচ্ছে এই কিতাবের কথা, যে এই কিতাব সর্বজ্ঞ আল্লাহর নিকট হইতে, যার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং পরে বিশদভাবে বিবৃত। অর্থাৎ আল কোরআনে যে আয়াতগুলো রয়েছে, এগুলোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো অমিল নেই। একই কথা রয়েছে সূরা নিসার 82 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে বলেন যে, তাহারা কি কোরআন সম্পর্কে চিন্তা করে না? যদি ইহা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসিত, তবে ইহাতে অনেক অসঙ্গতি থাকিত বা অমিল থাকিত। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি যে বললেন যে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী, সপ্ত আকাশমণ্ডলী এবং উহার অনুরূপ পৃথিবীও, অর্থাৎ পৃথিবীও 7টি। এই থিওরি অনেকে হজম করতে পারে না। অনেকে মনে করে যে এটা আসলে অসম্ভব, কেননা আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত আলাদা কোনো পৃথিবীর সন্ধান পাননি। চলুন দেখি আমরা এই বিষয়টা একটু ডিটেলস জানার চেষ্টা করি, আল কোরআনে এই ব্যাপারে আর কি কি বলা হয়েছে। এখানে অনুরূপ এর আরবি শব্দ হচ্ছে মিসলাহুন্না, মানে হচ্ছে অনুরূপ। অনুরূপ বলতে আসলে কি বোঝায়? অনুরূপ বলতে কি একই মতো কোনো কিছু বোঝায় নাকি আলাদা কোনো কিছু বোঝায়? যেমন ধরুন, এর উদাহরণ রয়েছে সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন যে আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আদমের অনুরূপ। তাহাকে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্তিকা হইতে এবং উহাকে বলিলেন হও, ফলে সে হইয়া গেল। যেরকম আদম আলাইহিস সালামের পিতা মাতা কেউ ছিল না, ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, কিন্তু তার মাতা ছিল। তাহলে এখানে যে আল্লাহ বললেন যে ঈসার দৃষ্টান্ত আদমের অনুরূপ, তাহলে এখানে অনুরূপ বলতে কি 100-100 মিলে গেছে নাকি 100-100 মিলে যায়নি? স্বাভাবিকভাবে আমরা জানি যে আদম আলাইহিস সালামের পিতাও ছিল না, মাতাও ছিল না, কিন্তু ঈসা আলাইহিস সালামের মাতা ছিল কিন্তু পিতা ছিল না। তাহলে অনুরূপ বলতে 100-100 না মিললেও তো হয় নাকি? না, এখানে এই সূরা তালাকের 12 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতের মধ্যে আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে। যেমন সূরা তালাকে আল্লাহ তাআলা যখন অনুরূপের কথা বললেন, তিনি কি বললেন? চলুন আরেকবার আমরা শুনি। আল্লাহ বললেন যে আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও, যাহাতে তোমরা বুঝিতে পারো তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ জ্ঞানে সবকিছু
পরিবেষ্টন করে রয়েছেন। আর 59 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসা দৃষ্টান্ত আদমের অনুরূপ। অনুরূপ বলার পরে তিনি কি কারণে অনুরূপ এটি ব্যাখ্যা করেছেন, যে তিনি উহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করেছেন, অতঃপর উহাকে বলিলেন হও, ফলে সে হইয়া গেল। কিন্তু সূরা তালাকে আল্লাহ তাআলা অনুরূপ বলার পরে কোনো বিস্তারিত বর্ণনা করেননি, বরঞ্চ তিনি তার এখানে সর্বশক্তিমান এবং তার যে অসীম জ্ঞান তার বর্ণনা করেছেন। তাহলে আমরা বুঝলাম সূরা তালাকের অনুরূপ এবং সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতের অনুরূপ একই মতো না। যেখানে আল্লাহ ব্যাখ্যা করেছেন সেটি ওই কারণে একই মতো হয়েছে, কিন্তু যখন ওখানে আল্লাহ তাআলা অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেননি, সুতরাং আমরা বুঝতে পারবো বা আমরা এখান থেকে যে সিদ্ধান্ত নেব সেটি হচ্ছে যে আকাশমণ্ডলে যেভাবে 7টি স্তরে বিভক্ত বা 7টি যে আকাশমণ্ডলী রয়েছে, ঠিক একইভাবে পৃথিবীও 7টি স্তরে বিভক্ত অথবা 7টি আলাদা পৃথিবী রয়েছে। চলুন আমরা আরও সামনে আগাই। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 12 নম্বর আয়াতে বলেন তিনি প্রত্যেকটি বস্তুর জোড়া সৃষ্টি করেছেন। আবার সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এছাড়াও একই কথা রয়েছে সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে। এখানে তিনি বলেন পবিত্র ও মহান তিনি, যিনি প্রত্যেকটি বস্তুর জোড়া সৃষ্টি করেছেন, উদ্ভিদ, মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদেরকেও। তো এখানে আল্লাহ তাআলা যে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তার উল্লেখ করেছেন। তাহলে জোড়ায় জোড়ায় বলতে আসলে কি বোঝায়? জোড়ায় জোড়ায় বলতে এরকমটি বোঝায় যে বিপরীত ধর্মীয় জিনিস, বিপরীত ধর্মীয় জিনিস, যেমন আলো অন্ধকার, আবার যেমন পুরুষ নারী। আবার জোড়া জোড়ায় বলতে বোঝায় যে যেমন একই মতো, যেমন 7টি আকাশ একইভাবে 7টি পৃথিবী, 7টি জাহান্নাম 7টি জান্নাত, এরকম বিষয়গুলো জোড়া জোড়া বলতে এরকম বোঝায়। তাহলে যখন আল্লাহ তাআলা 7 আকাশের কথা বলেছেন, 7 আকাশের সঙ্গে যদি জোড়ায় জোড়ায় আল্লাহ সবকিছু সৃষ্টি করেন, তাহলে 7টি জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ 7টি পৃথিবীও সৃষ্টি করেছেন। যাই হোক, এ ব্যাপারে চলুন আমরা আরো সামনে এগিয়ে দেখি আল্লাহ তাআলা আল কোরআনে এই 7টি পৃথিবী যে রয়েছে এই ব্যাপারে আরো কোনো ইঙ্গিত তিনি দিয়েছেন কি না। যেমন সূরা হামিম সাজদার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই, যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন? তোমরা তো তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ, তিনি তো জগৎসমূহের প্রতিপালক। এখানে আল্লাহ তাআলা 2 দিনের পৃথিবী সৃষ্টি করার পাশাপাশি তিনি এই কথা কেন বললেন শেষের দিকে যে তিনি তো জগৎসমূহের প্রতিপালক? এর সঙ্গে এর সম্পর্ক কি? এই কথাটি তিনি তো অন্য কোনো জায়গায়ও বলতে পারতেন। এখান থেকে আমরা একটি ইঙ্গিত পাই যে যেন মানুষ এরকমটি ধারণা না করে যে আল্লাহ শুধুমাত্র পৃথিবী সৃষ্টি করেছেন, এরকম আর কোনো কিছু নেই। এখান থেকে আল্লাহ তাআলা হয়তো বোঝাতে চেয়েছেন যে যেরকম তিনি 2 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এরকম আরো অনেকগুলো জগৎ রয়েছে যেগুলোরও তিনি প্রতিপালক। আবার একই কথা আমরা একদম সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে পাই। আল্লাহ তাআলা এখানে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর। এখানেও জগৎ সমূহের কথা বলা হয়েছে, আলামিন মানে অনেকগুলো জগৎ রয়েছে। সাধারণভাবে আমরা যদি জগতের হিসাবটা বা জগতের কথা যদি জানি, এরকম আমরা 4টি জগৎ সম্পর্কে স্বাভাবিকভাবে আমরা জানি, যেমন আলমে আরওয়া রুহের জগৎ, আলমে দুনিয়া দুনিয়ার জগৎ, আলমে বারজাক অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে একটা পর্দার অন্তরাল সেখানকার জগৎ, এবং আলমে আখিরা অর্থাৎ জান্নাত জাহান্নামের যে জগৎটি রয়েছে। তো এই 4টি জগৎ ছাড়াও এখানে যেহেতু পৃথিবীর সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহ তাআলা জগৎসমূহের কথা বলেছেন, হতে পারে যে আরও অনেকগুলো পৃথিবী রয়েছে, যেরকমটি আমরা প্রথম থেকে বলছিলাম যে 7টি আকাশ যেভাবে রয়েছে 7টি পৃথিবীও সেভাবে রয়েছে। আরও একটি উদাহরণ দেই, এর উল্লেখ রয়েছে সূরা জুমারের 67 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবসের কথা, যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী নেবেন তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী ভাস করা অবস্থায় থাকবে তার ডান হাতের মুষ্টিতে। এখানেও আল্লাহ সমস্ত পৃথিবীর কথা বলেছেন। যদি পৃথিবী শুধুমাত্র একটি হতো তাহলে সমস্ত শব্দটি ব্যবহার করার কোনো
প্রয়োজন ছিল না, এক বছরে ব্যবহার করলেই হয়ে যেত। যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীকে নেবেন হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলীকে ভাঁজ করা অবস্থায় নেবেন তার ডান হাতের মুষ্টিতে। এখানে সমস্ত পৃথিবী বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যারা শুধুমাত্র পৃথিবীকে একটি হিসেবে জানে বা তাদের মাইন্ডসেট এইরকমই রয়েছে যে না আসলে পৃথিবী শুধুমাত্র একটি রয়েছে, তারা এখানে সমস্ত বলতে হয়তো বুঝেছেন যে পুরো পৃথিবীকে, অর্থাৎ পৃথিবীর কোনো অংশ বিশেষকে না, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা তার হাতের মুষ্টিতে নেবেন। কিন্তু আল্লাহ তাআলা তারপরে ঠিক কি বলেছেন, যে আকাশমণ্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতের মুষ্টিতে। তিনি কিন্তু মিল রেখেছেন যে সমস্ত পৃথিবী এবং আকাশমণ্ডলী, তার মানে আকাশমণ্ডলী হচ্ছে 60টি, সমস্ত পৃথিবী বলতে 60টি পৃথিবী। যে কথা সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং অনুরূপভাবে পৃথিবীও। এখানে কিন্তু সুন্দরভাবে আল্লাহ তাআলা মিল দিয়েছেন। কিন্তু আমরা হয়তো মানুষেরা ব্যাপারটি নিয়ে এভাবে না ভাবার কারণে কিংবা আধুনিক বিজ্ঞানের যে অজ্ঞতা, তারা যে এখন পর্যন্ত আলাদা কোনো পৃথিবী আবিষ্কার করতে পারেনি, এই কারণে হয়তো আমরা 60টি আলাদা পৃথিবীর অস্তিত্ব স্বীকার করতে বা 60টি আলাদা যে পৃথিবীর স্তর রয়েছে সেটি স্বীকার করতে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, তিনি আকাশমণ্ডলীর বর্ণনা দিয়েছেন যে আকাশমণ্ডলী হচ্ছে 60টি স্তরে বিভক্ত। তিনি যখন প্রথম আকাশে গেলেন তখন প্রথম আকাশের প্রহরী তিনি জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে আপনার সঙ্গে কে? তখন খুব সংক্ষেপে আমি বলছি যে তিনি বললেন যে তিনি হচ্ছে মুহাম্মদ। তো ও বলল যে, ফেরেশতা বললেন যে তাকে কি আসতে বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আসতে বলা হয়েছে। তখন প্রহরী দরজা খুলে দিল। এরপর তিনি দ্বিতীয় আকাশে প্রবেশ করলেন। দ্বিতীয় আকাশে গিয়ে একই ঘটনা, এভাবে তিনি একটার পর একটা আকাশ তিনি অতিক্রম করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছলেন। তাহলে আকাশ হচ্ছে 60টি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের যে দূরত্ব, এটি হচ্ছে 500 বছরের রাস্তা। 500 বছরের যে রাস্তা, তো 500 বছর কিসের রাস্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভ্রমণ করেছিলেন, যে অনেকে বলে যে রফরফ নামে একটা যানবাহনে, কেউ বলে বোরাকে, কেউ বলেন যে না তিনি জিবরিল আলাইহিস সালামের সঙ্গে সরাসরি ভ্রমণ করেছিলেন। যেভাবেই ভ্রমণ করুন, তাহলে তিনি যে 500 বছরের রাস্তা বললেন, এই 500 বছর কিসের রাস্তা তিনি কিন্তু এটি উল্লেখ করেননি। হতে পারে এটি আলোর যে গতি সেই গতির রাস্তা, অথবা যে আল্লাহ বলেন যে তিনি সৃষ্টি করেছেন বহু পথ বিশিষ্ট আকাশের, যেমন আকাশের অনেকগুলো পথ রয়েছে, এভাবে অনেক শর্টকাট রাস্তা থাকতে পারে যে রাস্তাগুলো দিয়ে হয়তো 500 বছরে একটা বিশাল দূরত্ব অতিক্রম করা সম্ভব। যে কোনো একটি হতে পারে, তবে এটি 500 বছরের রাস্তা। তাহলে আল্লাহ যখন বললেন যে আকাশমণ্ডলী যেভাবে তিনি সৃষ্টি করেছেন অনুরূপভাবে পৃথিবীও সৃষ্টি করেছেন, তাহলে পৃথিবী যদি 60টি পৃথিবী থাকে, তাহলে এই 60টি পৃথিবীর মধ্যে এক একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীর দূরত্ব, অর্থাৎ একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীর যে দূরত্ব, এটি কিন্তু 500 বছরের রাস্তা হতে হবে। নাহলে অনুরূপ এই কথাটি অ্যাকসেপ্টেবল হবে না, এই কথাটি মিলবে না। যেমন এখানে 60টি স্তর বলতে আমরা স্বাভাবিকভাবে যেটি অনুধাবন করি, যে আমরা যেমন পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি, অর্থাৎ ভূপৃষ্ঠে বসবাস করি। আমাদের পৃথিবীর উপরভাগ থেকে আপনি যদি খুঁড়তে থাকেন, নিচের দিকে যান, তাহলে আপনি অনেকগুলো স্তর পাবেন। যেমন এর নিচে রয়েছে যেমন আপনার বিভিন্ন শিলা স্তর, পাললিক শিলা, আগ্নেয় শিলা, এরপর ভিতরে গিয়ে আপনি যত ভিতরে যাবেন একদম পৃথিবীর যে গলিত অংশ, অর্থাৎ পৃথিবীর যে কেন্দ্র, সেখান পর্যন্ত আপনি যাবেন। তাহলে আপনি যদি পৃথিবী খুঁড়তে শুরু করেন, আপনার দ্বিতীয় স্তরে পৌঁছাতে কি 500 বছর লাগবে? এটি কি 500 বছরের রাস্তা? অবশ্যই না। তাহলে আমরা যে স্বাভাবিকভাবে যে পৃথিবীর স্তর বলতে যে এই আমাদের যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর স্তরকে বুঝছি, আসলে এটি কখনো অনুরূপের সঙ্গে মেলে না। সুতরাং যদি মিলতে হয়, আকাশমণ্ডলী যেরকম দুইটা আকাশমণ্ডলীর ভিতরে 500 বছরের যে দূরত্ব রয়েছে অথবা 500 বছরের যে পুরুত্ব রয়েছে, এটি 100% মিলতে হবে। তাহলে চলুন আমরা এবার আলোচনা করি যে 60টি যে আলাদা পৃথিবী রয়েছে বা 60টি যে আকাশমণ্ডলী রয়েছে, সেই আকাশমণ্ডলী বা সেই 60টি পৃথিবীতে সেগুলোতে কি কি মানুষ রয়েছে বা অন্য কোনো প্রাণী রয়েছে, জীবজন্তু রয়েছে। চলুন এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি যে ব্যাপারে আল কোরআনে আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত দিয়েছেন কিনা। কারণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 41 নম্বর আয়াতে তিনি বলেন
যে আর অবশ্যই এ কোরআনে আমি একই বিষয় বারবার বিবৃত করেছি, যাতে করে তাহারা উপদেশ গ্রহণ করে, অথচ উহাতে উহাদের বিমুখতায় বৃদ্ধি পায়। তো আল কোরআনে একই বিষয় বারবার আল্লাহ তাআলা বিবৃত করেছেন, যাতে করে মানুষ বুঝতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে আকাশমণ্ডলী যে 7টি এবং অনুরূপভাবে যে পৃথিবীও 7টি রয়েছে, এর উল্লেখ কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় করেছেন। আমরা হয়তো বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা না করার কারণে বা আধুনিক বিজ্ঞানের সাথে না মেলার কারণে উপলব্ধি করতে পারিনি। যাই হোক, ধরে নিলাম যে 7টি আলাদা পৃথিবী রয়েছে এবং 7টি আলাদা আকাশও রয়েছে। তবে এই আকাশমণ্ডলী এবং পৃথিবীতে এগুলোতে কি কোনো মানুষ রয়েছে, আমাদের মতো মানুষ, অথবা অন্য কোনো কি প্রাণী রয়েছে, অথবা জীবজন্তু রয়েছে? এ ব্যাপারে কি আল কোরআনে কোনো কিছু বলা হয়েছে? যেমনটা বিজ্ঞানীরা ভাবছেন যে এলিয়েন রয়েছে, ভিন গ্রহে প্রাণী রয়েছে, অথবা মানুষের চাইতেও বুদ্ধিমান প্রাণীর কোনো অস্তিত্ব রয়েছে। চলুন দেখি আল কোরআনে এই বিষয়ে কোনো কথা বলা হয়েছে কি না। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 12 নম্বর আয়াতে উল্লেখ করেন, অতঃপর তিনি আকাশমণ্ডলকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন এবং প্রত্যেক আকাশে উহার বিধানসমূহ ব্যক্ত করেন। এখানে বিধানসমূহ ব্যক্ত করার কথা বলা হয়েছে। বিধান মানে নিয়ম কানুন, আইন কানুন। তাহলে আইন কানুন কার উপরে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন? সেখানে যদি কোনো প্রাণী না থাকে, তাহলে এটি কি অন্য কোনো জড়বস্তুর উপরে আল্লাহ তাআলা এটিকে তিনি কি প্রয়োগ করেছেন? যেমন আমাদের এই যে প্রথম আকাশ, আমরা যে প্রথম আকাশের নিচে রয়েছে, এখানকার একটি ফিজিক্স রয়েছে বা এখানকার একটি বিধান রয়েছে, নিয়ম কানুন রয়েছে। তো এরকম প্রত্যেকটি আকাশের আলাদা আলাদা একটি নিয়ম কানুন রয়েছে। তো এখানকার নিয়ম কানুনগুলো কার উপরে বর্তেছে? এখানে নিয়ম কানুনগুলো বর্তেছে হচ্ছে মানুষের উপর, এখানকার জীবজন্তুর উপর, এখানকার যে জিন জাতি রয়েছে তাদের উপর, অথবা এই আকাশের ভিতরে যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল যা কিছু রয়েছে তাদের উপরে। উভয়টিই বোঝায়। তাহলে আল্লাহ তাআলা যখন বলেন যে প্রত্যেক আকাশে উহার বিধানসমূহ ব্যক্ত করেন, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র এমনটি বুঝবো না যে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে শুধুমাত্র আকাশই রয়েছে আর অন্য কিছু নেই। এমনটি বোঝাটা আমাদের জন্য ভুল বোঝা হবে। কেননা আল্লাহ তাআলা সূরা আশ-শূরা 29 নম্বর আয়াতে উল্লেখ করেন যে আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি, এবং এ দুয়ের মধ্যে তিনি যে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেইগুলি যখনই ইচ্ছা তখনই তিনি এগুলোকে সমবেত করতে সক্ষম। তো এই আয়াত থেকে, সূরা আশ-শূরার 29 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানলাম যে আল্লাহ তাআলা এখানে বললেন যে তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি, এবং এ দুয়ের মধ্যবর্তী এবং এ দুয়ের মধ্যে তিনি যে জীবজন্তুগুলো ছড়িয়ে দিয়েছেন সেইগুলি। তাহলে আকাশমণ্ডলী এবং পৃথিবী তিনি কি আলাদাভাবে উল্লেখ করেননি? এখানে আলাদাভাবে উল্লেখ করেছেন যে আকাশমণ্ডলীর মধ্যেও তিনি জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, ঠিক একইভাবে পৃথিবীর মধ্যেও জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, এবং আল্লাহ যখনই ইচ্ছা তাদের সবাইকে একত্রিত করতে সক্ষম। এখানে কিন্তু দুটি বিষয় বলা হয়েছে, একটি জীব, একটি জন্তু। তাহলে জীব এবং জন্তু এটি কি আলাদা নাকি? জন্তু বলতে আমরা বুঝাই বা আমরা যেটা বুঝি, জন্তু যার 4টি পা রয়েছে সাধারণভাবে তাকে জন্তু বলা হয়। আর জীব, জীব এর হাত পা না থাকলেও চলে, যার জীবন আছে সেই জীব। অর্থাৎ প্রত্যেকটি জন্তুই জীব, কিন্তু প্রত্যেকটি জীব জন্তু নয়। যেমন সাপ, মশা, এগুলোকে আপনারা জন্তু বলতে পারবেন না, অথবা মানুষ, আমরাও কিন্তু জন্তু নই। তো আল্লাহ তাআলা বলেন জীব এবং জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন, আর যখন ইচ্ছা তখনই তিনি তাদের সবাইকে একত্রিত করতে সক্ষম। তো এখান থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তিনি আকাশমণ্ডল এবং পৃথিবীতে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই জীবজন্তুগুলো আসলে কিভাবে রয়েছে? এগুলো কি আকাশে ভাসমান অবস্থায় রয়েছে, নাকি আমরা যেরকম একটি ভূপৃষ্ঠে বসবাস করছি পৃথিবীর উপরিভাগে, এরকম যে আলাদা যে 7টি পৃথিবী রয়েছে সেগুলো থেকে তারা বসবাস করছে? এই বিষয়টি আসলে কেমন? অথবা এগুলোর কি আলাদা আলাদা স্তর রয়েছে, যে স্তরগুলোতে আলাদা আলাদা ধরনের প্রাণী বসবাস করছে? এর জন্য সবচেয়ে যে বড় যুক্তি আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। আপনারা সবাই জানেন যে নবী ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এসেছিলেন। যেমন আমাদের খ্রিস্টাব্দ সন আজকে 2025 সাল, অর্থাৎ
25 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন এবং তার জন্ম হয়েছে অলৌকিকভাবে পিতা ছাড়া, এবং আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে মৃত্যু দেননি। আল্লাহ তাআলা তাকে সশরীরে অর্থাৎ জীবন্ত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। তিনি রয়েছেন বর্তমানে দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় রয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তিনি প্রথম আকাশে দেখা পেয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামের, এবং দ্বিতীয় আকাশে তিনি দেখা পেয়েছিলেন ঈসা আলাইহিস সালামের। তো ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে রয়েছেন জীবিত অবস্থায়। তাহলে তিনি কি এমন একটি ব্যবস্থাপনার মধ্যে নেই যেখানে মানুষজন বসবাস করার মতো একটি পরিবেশ রয়েছে? এটি আমাদের সবচেয়ে বড় যুক্তি, যে আলাদা পৃথিবী রয়েছে এবং সেখানে জীবিত অবস্থায় মানুষ বসবাসের উপযোগিতাও রয়েছে, কারণ ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে রয়েছেন। এছাড়াও কিছু হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, যে তিনি বলেন, এই আয়াত সম্পর্কে যখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি সূরা তালাকের 12 নম্বর আয়াত সম্পর্কে আপনার মন্তব্য কি, তখন উনি বেশ কয়েকবার বলেছিলেন যে আমি যদি এই আয়াতের তাফসীর তোমাদেরকে বলি বা ব্যাখ্যা বলি তাহলে তোমরা অস্বীকারী হবে, তোমরা এটা স্বীকার করতে চাবে না। পরে তিনি বলেন যে আমাদের এই পৃথিবীতে যেরকম আদম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন, ঠিক একইভাবে অন্য পৃথিবীতেও এরকম আদম, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন। অর্থাৎ তিনি বুঝিয়েছেন যে আমাদের পৃথিবীতে যেরকম মাখলুকাত রয়েছে অন্যান্য পৃথিবীতেও এরকম মাখলুকাত রয়েছে। এছাড়াও আরও একটি হাদিস রয়েছে, একবার কিছু সাহাবী একসঙ্গে বসে তারা গল্প করছিলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছালেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কি নিয়ে এখানে আলাপ করছো? তখন সাহাবীরা উত্তর করলেন যে আমরা সৃষ্টি নিয়ে কথা বলছি। তখন তিনি বললেন যে বাহ, বেশ বেশ। তখন তিনি বললেন যে তোমরা কি জানো তোমাদের পশ্চিমে কি আছে? তখন ওনারা স্বাভাবিকভাবে যে উত্তরটি দেয় যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের পৃথিবীতে এমন একটি জায়গা, তোমাদের পশ্চিমে এমন একটি জায়গা রয়েছে যেখানে মাখলুকাত রয়েছে এবং তারা হচ্ছেন সাদা। তারা শয়তান রয়েছে কিনা এই ব্যাপারে জানে না, তারা অনেক কিছুই জানে না। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই পৃথিবীতেই শুধু নয়, এই পৃথিবীর বাহিরেও প্রাণের অস্তিত্ব রয়েছে, আকাশমণ্ডলীতে জীবজন্তু রয়েছে, এবং যে 7টি আলাদা পৃথিবী রয়েছে সেখানেও জীবজন্তু রয়েছে। আল কোরআনের ব্যাপারে আরও ইঙ্গিত রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের পূর্বে তিনি ভূগর্ভ থেকে এক ধরনের প্রাণী তিনি বের করে নিয়ে আসবেন, যে প্রাণীটিকে বলা হচ্ছে দাব্বাতুল আরদ। এটি আল কোরআনে রয়েছে যে দাব্বাতুল আরদ এটি ভূগর্ভ থেকে আল্লাহ তাআলা তুলে নিয়ে আসবেন এবং যেটি মানুষের সঙ্গে কথা বলতে পারবে, মানুষের সঙ্গে তারা কথা বলবে, এবং এই প্রাণীটি প্রত্যেকটি মানুষের কপালে একটি চিহ্ন এঁকে দিয়ে যাবে। ঈমানদার হলে সে মুমিনের একটি চিহ্ন অঙ্কন করে দিয়ে যাবে, আবার যদি কাফির হয় সে একটি চিহ্ন অঙ্কন করে দিয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এই পৃথিবীর নিচের যে স্তর সেখানেও এই প্রাণীটির অস্তিত্ব এখনও রয়েছে। তবে এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জ্ঞান রাখেন। তবে আল্লাহ তাআলা আল কোরআনে যে বিষয়গুলো তুলে ধরেছেন বিশদভাবে, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে সেগুলো আমরা হয়তো বিশদভাবে বুঝতে পারছি না, বা আল্লাহ যেভাবে ব্যাখ্যা করেছেন আমাদের যে জ্ঞানের স্বল্পতা, অল্পতা, সংকীর্ণতা, অথবা আমাদের চিন্তা শক্তির যে সংকীর্ণতা, এর কারণে হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, কিংবা কথা বলতে চাই না, অথবা চিন্তা করতে চাই না। আবার অনেকে বলেন যে এগুলো বলে আসলে ভাই লাভ কি, এগুলো তো হেদায়েতের সাথে সম্পর্কযুক্ত নয়, এগুলো চিন্তা করে কি লাভ? তাদের উত্তরটি রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনার যে ঘটনা, সেখানে তারা যদি এই বিষয়টি অনুধাবন করত তাহলে এই ধরনের কথা কখনো বলতো না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কারো কাছ থেকে তিনি সরাসরি হেদায়েত পাননি, মানে এক কথায় মানে কোনো ব্যক্তি এসে তাকে এগুলো বোঝায়নি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি এসেছিলেন হেরা গুহায়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিন্তু এরকম জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আসেননি। তার ঈমান আনার বিষয়টি একটু ভিন্ন, এটা আল কোরআনে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা তিনি তারকারাজির দিকে তাকালেন এবং হয়তো তিনি ভাবলেন যে এই তারকারাজি হতে পারে আমার রব, কিন্তু তারকারাজি অস্তমিত হয়ে গেল। তখন তিনি বললেন যে যাহা অস্তমিত হয় তাহা আমি পছন্দ করি না। এভাবে তিনি চাঁদের দিকে লক্ষ্য করলেন, চাঁদও অস্তমিত হয়ে গেল। দিনের বেলা সূর্য উদ্ভাসিত আলোকিত হলো, তিনি ভাবলেন যে এর শক্তি তো সবচেয়ে বেশি। তখন তিনি হয়তো ভাবলেন যে এই সূর্যই আমার রব। তখন
যখন সূর্য অস্ত গেল তখন তিনি বিভ্রান্ত হয়ে গেলেন যে আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে আমি অবশ্যই বিভ্রান্তকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা তিনি কোরআনে এটি বলেছেন যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি সমূহ দেখিয়েছিলেন, আল্লাহর সৃষ্টিসমূহ দেখিয়েছিলেন যে কিভাবে তিনি সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টির সূচনা করেছেন, এবং এটি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার সঠিক রব তাকে চিনতে পেরেছিলেন। তাহলে ভাই আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আমরা যদি চিন্তা করি, গবেষণা করি, এগুলো নিয়ে আমরা যদি আমাদের নিজেদের মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে এর সঙ্গে যদি আল কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যাগুলো রয়েছে এর সঙ্গে যদি মিলিয়ে একটি থিওরি দাঁড় করার চেষ্টা করি, এখানে দোষের কিছু নেই। হতে পারে এটি ভুল, হতে পারে একটি ঠিক, কিন্তু যদি ভুলও হয় তারপরও আপনার পাপ হবে না। কেননা আল্লাহ তাআলা তিনি বলেছেন যে তোমরা এই কোরআন সম্পর্কে চিন্তা করো। তিনি বলেছেন যে তারা কি কোরআন সম্পর্কে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। কথা বলছিলাম সূরা তালাকের 12 নম্বর আয়াত নিয়ে। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই সূরা তালাকের 12 নম্বর আয়াত থেকে যে শিক্ষাটি আমরা পেলাম বা যে ধারণাটি আমরা পেলাম সেটি হচ্ছে আল্লাহ তাআলা যেরকম 7টি স্তরে আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন অনুরূপভাবে তিনি 7টি পৃথিবীও সৃষ্টি করেছেন। আকাশমণ্ডলী নিয়ে কথা বলার সময় আমরা বলেছিলাম যে আকাশমণ্ডলী হতে পারে এটার 7টি আলাদা আলাদা স্তর রয়েছে, অথবা 7টি আলাদা আলাদা আকাশ রয়েছে, যেমন 7 তলা বিল্ডিং, অথবা সেগুলো একটা আর একটার সঙ্গে লেগে রয়েছে, মাঝখানে পুরুত্ব রয়েছে 500 বছরের রাস্তার। তো আকাশমণ্ডলী যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক অনুরূপভাবে পৃথিবীও এরকম হতে পারে। এই পৃথিবী 7টি আলাদা আলাদা পৃথিবী রয়েছে এবং একটি পৃথিবী থেকে আরেকটি পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব এটি হতে পারে ঠিক আকাশমণ্ডলীর দূরত্বের সমান, অর্থাৎ 500 বছরের রাস্তা, অথবা এই পৃথিবী যে গভীরতা এই গভীরতাটি হতে পারে 500 বছরের রাস্তা। কিন্তু আধুনিক বিজ্ঞান থেকে আমরা জানি যে আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর গভীরতা আসলে 500 বছরের রাস্তা নয়। তো সুতরাং স্পষ্টভাবে এটি প্রমাণিত হবে ইনশাআল্লাহ কোনো একদিন যে এই পৃথিবী ছাড়াও আরও 6টি পৃথিবীর অস্তিত্ব রয়েছে এবং এই পৃথিবীগুলো একটি আরেকটি থেকে 500 বছরের দূরত্বে অবস্থিত। আল্লাহ তাআলা এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন, কিন্তু আমরা আল কোরআন থেকে এবং আল্লাহ তাআলার যে আয়াতসমূহ তিনি সূরা হুদের 1 নম্বর আয়াতে বললেন যে তিনি যে এক কিতাব অবতীর্ণ করেছেন এর আয়াত হচ্ছে সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং বিশদভাবে বিবৃত। আর আল্লাহ তাআলা এখানে কোনো অমিল রাখেননি। এখানে প্রত্যেকটি বিষয় উল্লেখের দিক দিয়েও যেরকম সমান রয়েছে যেটা তিনি সমান বলেছেন, আবার উল্লেখের দিক দিয়ে সমান নেই যেটা তিনি সমান বলেননি। যেমন নারী এবং পুরুষ এটি কিন্তু সমান সংখ্যক উল্লেখ রয়েছে। ফেরেশতা এবং শায়াতিন, এই মালাইকা এবং শায়াতিন এই শব্দ দুটো তিনি কিন্তু আল কোরআনে 88 বার করে উল্লেখ করেছেন। ফেরেশতা অর্থাৎ মালাইকা এটি 88 বার উল্লেখ রয়েছে, আবার শায়াতিন এটিও 88 বার উল্লেখ রয়েছে। এভাবে আল্লাহ তাআলা যখন বলেছেন ইয়াউম অর্থাৎ ইয়াউমুন দিন, এটি 365 বার উল্লেখ রয়েছে, কারণ 365 দিনে 1 বছর। আবার আইয়াম অর্থাৎ বহু বচন, দিনের বহু বচন যখন তিনি উল্লেখ করেছেন এটির উল্লেখ রয়েছে 30 বার, কারণ 30 দিনে অর্থে হচ্ছে 1 মাস। আবার মাসের আরবি যেটি আমি এই মুহূর্তে মনে পড়ছে না যে মাসের আরবি কি, তবে এই মাস শব্দটি এটির উল্লেখ রয়েছে 12 বার। আর তিনি যে এই পৃথিবী যে বা আকাশমণ্ডল এবং পৃথিবী অথবা এর মধ্যবর্তী সমস্ত কিছু তিনি যে 6 দিনে সৃষ্টি করেছেন এই 6 দিন এটি কিন্তু উল্লেখ রয়েছে আল কোরআনে মোট 7টি জায়গায়। এরকম আমি যখন আল কোরআন এবং গাণিতিক এই বিষয়টি নিয়ে কথা বলবো তখন আপনারা এরকম অর্ধশত উদাহরণ ইনশাআল্লাহ আমি আপনাদের দেব যেগুলো একইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে যে আল্লাহ তাআলা আল কোরআনে এত সুবিন্যস্তভাবে এত সুস্পষ্টভাবে এত সুবিন্যস্তভাবে যে শব্দগুলো উল্লেখ করেছেন, সে আল্লাহ তাআলা যখন বললেন যে তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী এবং অনুরূপভাবে পৃথিবীও, তাহলে এই অনুরূপ মানে কি আকাশমণ্ডলীর হুবহু অনুরূপ হবে না? এটি কি রূপকভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন? আই ডোন্ট থিঙ্ক সো। যাই হোক, আমরা এ বিষয়ে প্রশ্ন উত্তর পর্বে আরও ডিটেলস জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো এ বিষয়ে প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ সে বিষয়ে সদুত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো আজকে 5ম পর্বে আমরা জানলাম
আকাশমণ্ডলী এবং পৃথিবীর মধ্যকার সম্পর্ক নিয়ে এবং আকাশমণ্ডলী এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেই বিষয়টি নিয়ে। আধুনিক বিজ্ঞান এখনও চেষ্টা করে চলেছে সেই আলাদা যে এলিয়েন তারা যে নাম দিয়েছে সেই এলিয়েনকে খুঁজে বের করার, তবে তারা সফল হবে ইনশাল্লাহ কোনো একদিন, যেহেতু এর অস্তিত্ব রয়েছে। তো আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, জানার এবং মানার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।